माननीय मंत्री के उत्तरीय करिए एवं पुष्पस्तबक दिए अभ्यर्थना जानाबे आमादेर बरण करे दिच्छेन एवं आमरा एई बरणेर मध्य आमार श्यामल मित्र महाशय के बरण करे निच्छे पश्चिमबंग सरकारेर माननीय मंत्री श्री अरूप राज महाशय। टिप्पणतम वर्षे दुर्गोत्सवे शुभ सूचना मंडपे दान उद्घाटনের মধ্যে দিয়ে এবারে থিম হচ্ছে আদর্শ পাঠাগার। আমাদের রাজ্যে বহু প্রাচীন লাইব্রেরি আছে। আমরা গ্রামগঞ্জ সারা পশ্চিমবাংলার ভৌগোলিক যে পরিবেশ সেই পরিবেশ যদি আমরা দেখি, আমরা যদি সব জায়গায় যাই দেখব এত প্রাচীন লাইব্রেরি আছে যেগুলো বহু বছর আগে, আজ থেকে 300 বছর 400 বছর 500 বছর আগে তৈরি হয়েছিল লাইব্রেরি। সেই লাইব্রেরি এখনো চলছে। এখন করে নেবে কমিটি কুণাল ঘোষ মহাশয় এবং সমর সরকার উত্তরীয় পড়িয়ে এবং গ্রাম সমিতির যে শুভ উদ্বোধন, তো সেই শুভ উদ্বোধন আমি পেয়েছি 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী গোটেন দাস মহাশয়কে। দাদা, আজকে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রাম আগে উদ্বোধন সে অরূপদাই করলেন একটু আগে, আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? এটা তো আমার এখন ক্লাব হয়ে গেছে, বন্ধনী ব্যায়াম সমিতি বন্ধনের মধ্যে বেঁধে দিয়েছে আমায়, কাজেই আসতেই হয়। আর এবারে সব থেকে এই যে আদর্শ লাইব্রেরি দেখছেন লেখা আছে আদর্শ গ্রন্থাগার, কেমন আমাদের যে বাঙালি বাংলা নিয়ে যে একটা অপপ্রচার চলছে তার বিরুদ্ধে যথাসময় ঠিক রকম চিন্তা ভাবনা করি এরা প্যান্ডেলটা করেছে। কারণ লাইব্রেরি বাংলায় বই সব বই থাকে এবং এরা বাঙালির মনস্বীদের যারা আছে, এবং সবথেকে আমাদের গর্ব তো বেশি, আমরা ভারতবর্ষে 3 জন নোবেল পেয়েছে, 3 জন বাঙালি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে অমর্ত্য সেন থেকে আরম্ভ করে এই লাস্ট বিনয় ভূষণ বন্দ্যোপাধ্যায় বাঙালি। কাজে বাঙালি জানি না বাংলা জানি না এ কথাটা চলে না, যে বলছে ভুল বলছে। এই বাঙালির বিপ্লবীরা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই স্বাধীন ভারত করতেই পারতাম না। যারা ইতিহাস পড়ে না তারা এইসব কথা। কাজে এই বন্ধনী ব্যায়ামাগার তার 53তম বর্ষে যে সুন্দরভাবে এইটা একটা তৈরি করেছে, এবং কালকে বাংলার সব বই ছোট ছোট ছেলে মেয়েদের দেওয়া হবে যাতে তারা বাংলা পড়ে। কাজে আপনারা এসেছেন দূর থেকে, আমাদের একটু প্রচার করবেন। আর সব থেকে বড় হচ্ছে বন্ধনী আমাদের মেম্বার ছেলের থেকে মেয়েরা, বুঝতেই পারছেন একদম প্রত্যেক দিন এরা থাকে সুন্দরভাবে সাজিয়ে রেখে। এরা দিদি আমাদের যেহেতু মহিলা, কাজী মুখ্যমন্ত্রী মহিলার জন্য এরা সকলে এসে হাজির হয়েছে। আর বন্ধনীর যতদিন ঠাকুর থাকবে এরা খুঁটি পুজো থেকে শুরু করে আমাদের সাথে বন্ধনীর পাশে থাকে। কাজে আপনারা ভালো করে দেখুন, আপনারাও আপনাদের মতামত জানাবেন। গ্রাম্য পরিবেশও তুলে ধরেছে এখানে, এছাড়া লাইব্রেরি আছে। আপনাদের সকলের ভালোভাবে কাটুক এই শারদ উৎসব, এই আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।
অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। সবাই মিলে দলবদ্ধ এসেছি, সংস্কারের কাজ তাড়াতাড়ি সকাল সকাল সেরে আমরা ছুটে আসি এখানে। 1 বছর অপেক্ষা করে থাকি, সব প্রত্যেকে আমরা সদস্য এখানকারই, মানে আমাদের হাজব্যান্ডরাও এখানকার সদস্য। এই সবাই মিলে এখানে আসি কমিটি, মানে আগে ভিতর মাঠে পুজো হতো ক্লাবে, এখন সামনের মাঠে হচ্ছে টিমের পূজার 4 বছর। আমি প্রায় 30 বছর 30 বছর এসছি আমার শ্বশুর বাড়ি এখানে। আমার নাম শতাব্দী ঘোষ, এর নাম শিলাস। এই বন্ধনী ব্যায়াম সমিতি ক্লাব ও দুর্গাপুজোর সভাপতিকে পেয়েছি, আমি ওনার সাথে বলে আমার নামটা সঞ্জীব করাটি। আচ্ছা, এই যে আপনার যে 53 বছর পুজো, এই পুজো সম্বন্ধে একটু যদি বলেন আমাদের। আমাদের এখানে যেটা থিম পুজো আর চালু হয়েছে তার মধ্যে এটা 4 বছর হলো। আর পুরনো পুজোর কথা কেউ ভাবতেই পারছে না, আর থিমও আমরা সেরকমভাবে বাজেটও তো তৈরি করতে পারা যাচ্ছে না। কম বাজেটে কিছুটা লোকেরও আনন্দ দেওয়ার জন্য যেটা করা হয়েছে মনে হয় তো খারাপ লাগবে না লোকের। আরও একটা এর ব্যাপার আছে, বর্তমানে যা মোবাইলের যা আরম্ভ হয়েছে, বই পড়া তো উড়িয়ে গেছে। হ্যাঁ, সেই হিসেবে আমরা বইটাকে আরও প্রমোট করেছি, যাতে করে যদি কিছু লোকও অন্তত বই পড়ার কথা চিন্তাভাবনা করে, তাহলেও আমাদের এই প্রয়াসটা সাকসেসফুল হয় প্রচেষ্টাটা। আরেকজনকে দাঁড়িয়ে পেয়েছি, দাদার সঙ্গে কথা বলবো। দাদা নামটা? এই যে 53 বছরের পুজো, এই যে মানুষের যে বই পড়া, দাদার কথা অনুযায়ী আমি যাই, এই যে বাচ্চারা যে মানে বই ভুলে গিয়ে মোবাইল হাতে তুলে গেছে, এটা নিয়ে কি? এটা নিয়ে এখনকার যে যুগ চলেছে, সেটা এই যে মনীষীদের ভাবমূর্তি যেটা ছিল আগে, আমরা তাকে নমস্কার করতাম, তাকে সম্মান করতাম, সেটা উঠে যাচ্ছে। আজকে বইয়ের পৃষ্ঠা থেকে এদেরকে মুছে দেওয়া হচ্ছে, ইতিহাসটা পাল্টে দেওয়া হচ্ছে। সেই কারণে এটা যাতে পুনরাবৃত্তি না হয়, আবার যাতে এটা ফিরে আসে, এদের সবাই যদি চিনতে পারে, বুঝতে পারে, সেই জন্য আমরা এই থিমটার দিকে এগিয়েছি। আর তারপরে বাংলার পেছনে অনেকেই বাংলা শব্দকে ব্যবহার করতে চাইছে না, সেটাও যাতে ভুলে না যায় মানুষ, সেটাও যাতে শিখে, তার জন্য করা হচ্ছে। এই দুর্গাপুজো বাদ দিয়ে বন্ধনী ব্যায়াম সমিতিতে সোশ্যাল ওয়ার্ক করা হয়, সব কিছুই করা হয়, মানে কোনো কিছু বাদ চায় যে অনুষ্ঠান নেই যেটা আমাদের বাদ, সব কিছু। রক্তদান শিবির থেকে আরম্ভ করে হ্যাঁ, সব কিছু। এবারে মানে ক্লাবে মোটামুটি সদস্য কেমন? এখানে সদস্য তো অনেক আছে, কিন্তু অ্যাক্টিভ সদস্য আমাদের 70 জন। আগামী বছর কি একটু ভালো কিছু পরিকল্পনা আছে? পরিকল্পনা আমাদের যুগের সঙ্গে চলছে, যদি অন্য কিছু নিয়ে যায় সেই উন্নতি আমরা আবার থিমটা যেটা এটা এবছরের যেরকম আমাদের বইয়ের বাংলা নিয়ে হচ্ছে, সেই জন্য এটা করা হচ্ছে। চৌধুরী দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিলাম এবং ওনাকে আমাদের পুজোর সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমি শারদীয়ার প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রত্যেকে দুর্গাপুজো ভালো কাটুক, প্রত্যেকে আমার মায়ের দেওয়া যতদূর, প্রত্যেকে আমরা কায় মনোভাবকে মায়ের কাছে প্রার্থনা করি যে এই পুজো কদিন যেন প্রাকৃতিক দুর্যোগ না হয়। এতে বলে আমাদের বাঙালির শ্রেষ্ঠ, ভারতের শ্রেষ্ঠ যেটা উৎসব, সেই উৎসব থেকে আমরা অনেক দূরে থাকবো। তারপরে আমি প্রথমেই আমার সঞ্চালক আমার ভাই সমরকে আমার অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা, এবং ভাই অশোক এখানে পিঙ্কাই আছেন, এবং বন্ধনী ব্যায়াম সমিতি সম্মানীয় সভাপতি, সম্মানীয় সম্পাদক ও সকল সদস্য ও সদস্যবৃন্দ, প্রত্যেকেই আমার প্রণাম ও শুভেচ্ছা। পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে আমার দেবাংশু দাস মহাশয়কে বরণ করে দিচ্ছে চ্যাটার্জি। মঞ্চে উপস্থিত আছে ভূপেন দাস মহাশয় এবং সঞ্জীব করাতি মহাশয়, বন্ধনী ব্যায়াম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পুষ্প নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শারদীয়া, শুভ শারদীয়ার শুভেচ্ছা। আমরা বিশেষ করে শারদীয়ার সংখ্যায় বিভিন্ন পুজো মণ্ডপে যাদের ঐতিহ্য আছে সেই সব পুজো সঞ্চালক আমার ভাতৃসম ভোলা আছে, পিঙ্কাই আছে, আমাদের অশোক ছিল আছে, এখানে মহান্তি আছে, আর আমাদের এই সাংবাদিক
চতুরঙ্গ কলকাতার আমাদের এরা খুব প্রিয় ভাইরা আছে, মানা আছে, তুষার আমার সহকর্মী আছে, সবাইকে দেখতে পাচ্ছি, কাজলকে দেখছি, অনেকে সকল সদস্যরা আছে। সকলে মিলিত প্রচেষ্টায় কুটি পুজোর মধ্যে দিয়ে আমরা এসেছিলাম, তার আনুষ্ঠানিক পুজোর শুভ সূচনা হয়েছিল। উপস্থিত হয়েছে তমদিরের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়। শারদ উৎসবের শুভ সূচনা শুভ মুহূর্তে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাদের, সবাই আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা পুষ্পস্তবক এবং আমাদের উত্তরীয়র মাধ্যমে বন্ধনী ব্যায়াম সমিতির ৫৩তম দুর্গোৎসবের আজ শুভ সূচনা। মঞ্চে উপবিষ্ট হাওড়া পৌর নিগমের ভাইস চেয়ারম্যান ভাই দেবাংশু দাস, প্রাক্তন পৌরপিতা ভূপেন দাস, এই ক্লাবের সভাপতি তথা পুজো কমিটির সভাপতি সঞ্জীব মারাঠি মহাশয়, উপস্থিত এই বন্ধনী ব্যায়াম সমিতির সমস্ত কর্মকর্তা, সদস্যা, আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে এই এলাকার সুদী সজ্জন মণ্ডলী, প্রথমেই সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। মা এসে গিয়েছে, কৈলাস থেকে রওনা হয়েছে ষষ্ঠীর দিন বেলতলায়, তারপরে মা আমাদের ঘরে। আমাদের শত দুঃখ যন্ত্রণা হতাশা যাই থাকুক না কেন, মায়ের জন্য আমরা একটা বছর অপেক্ষা করি। তাই মাকে কোনো কিছু বুঝতে না দিয়ে এই 4টে দিন আমরা আমাদের মেয়েকে নিয়ে আনন্দের সঙ্গে হৈহুল্লোড় করে আমরা সকলে কাটাবো। যদিও দুর্যোগ চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, মায়ের কাছে প্রার্থনা করি মা দুর্যোগ দুর্ভোগ দূর করে দিয়ে আমাদের বাংলার সেরা উৎসব দুর্গা পুজোকে তুমি আরও উৎসবমুখর করে তোলো। পুজো করার দিন সকলের ভালো কাটুক, সকলে সুখে থাকুক, সকলের আনন্দে কাটুক। সঞ্জীব পরাতি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রেসিডেন্ট উনিও বরণ করে নেবেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা বরণ করে দিচ্ছি। বন্ধনী ব্যায়াম সমিতির ৫৩তম বর্ষে আমরা পেয়েছি পুষ্পস্তবক এবং আমরা সূচনার পূর্ণ লগ্নে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে। ওনার কণ্ঠে শারদ উৎসবের কিছু গাইডলাইন আমরা শুনে নেব। সবাইকে নমস্কার জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে এত সম্মান দিয়েছেন। পাশে আমার ভূপেন আছে, টুটুল আছে, সব ভীষণ ভালো মানুষ আপনারা আছেন। ইন্দ্রু আছে আমার, এদিকে প্রেসিডেন্ট আছে, বাঁদিকে খুব ভালো। আমি এটা প্রতিবারই যাই, গতবার বোধহয় মিস করেছি, গতবার এসেছিলাম। এত সুন্দর পুজো, অনেক রাতে। বন্ধনী ব্যায়াম সমিতি একদম, এই জন্যে এত ভালো এখানে আমি খুব গর্বিত হই। আমি জানি না ওনারা যদি ভাবে যে এই খেলাধুলা হচ্ছে, সব হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আসবে। আমার ওই পাগলামি আছে, সেটা আমার ভালো লাগে যে বাচ্চারা খেলছে, বড়রা খেলছে, আর এত সুন্দর পরিবেশ। আমি অনেকবার এসেছিলাম, বোধহয় গতবারও এসেছিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসুন, চলে গেছে, জুতো খুলতে হবে। এইটা পাওয়া যাবে?
কথা বলতে পারবো না সিএফ টাইম না না কি করবো ইচ্ছে করে করতে হবে না না ওরা লেগে যাবে তো যাবে না ঠিক করে নিয়েছে এবার না ঠিক আছে এদিকে ঘুরতে গোয়েন্দা ঢুকে যাও বোধনদা ঢুকে যাও তুলছিস না ছবি তুলবি যেকোনো একটা নিজের ছবি তোল নালে ছবি তুলতে গেলে ওখানে